www.amaislam.com। चमक तुझे से पाते हैं सब पाने वाले, चमक तुझे से पाते हैं सब पाने वाले, चमक तुझे से पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका। सजदे पोड़े कंदन नबी, उम्मत बोले सारे सार, माफ करे देन माबुद अल्लाह, उम्मत आमार गुनाहगार। अल्लाह जिब्राइल आशिया बोले नबीजी गो कानबेन ना, আল্লাহ তাআলা আপনার কান্দন আর সহিতে পারে না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি সিদরাতুল মুনতাহা, ওই সিদরা, সেখানে একটা বড় কুল গাছ, একটা বড়ি গাছ। মুনতাহা মানে জায়গার নাম, সিদরা মানে বড় বড় বড়ি, দিগিরির চাইতে বড় বড় বগি, সেইখানে আমি থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে টক 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 করে কিছু আওয়াজ আসে, ওই আওয়াজগুলি আমি বিলম্ব না করে আপনার কাছে আমি নিয়ে আসি, হয় মক্কায় হয় মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশ্চর্য, এই দেখি আপনার কাছে এনে দিলাম, কি আপনার কাছে পৌঁছাই দিলাম আমি বুঝি না, কিন্তু আপনার কাছে বলা মাত্র আপনি বলেন জিবরাইল বলতে থাকো, আমি বুঝিয়ে গিয়েছি, আমার বুঝতে কোনো কষ্ট হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কত উঠতে পারে, লৌহ মাহফুজ। আমার নবী ওই মুহূর্তে বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি কি আল্লাহ দেখবেন? আপনি কি আল্লাহ দেখবেন? জিবরাইল আমিন আমার নবীর দুই কদম মুবারক জড়াই ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবী কোন রসুল, আমি সমস্ত নবী রসুলের কাছে এসেছি, আমি আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমি ওহী নিয়েছি, কেউ কোনোদিন আমাকে প্রশ্ন করে নেই, হুজুর আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন আল্লাহ দেখবে কিনা, আমি আপনার কদম মোবারক ধরলাম, যতক্ষণ আল্লাহ না দেখাবেন আমি সিদরাতুল মুনতাহায় যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয়জন? আরো জন কয়জন? বলেন আল্লাহু ওয়াহিদুন। আরো জন বলেন আল্লাহু ওয়াহিদুন। আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নেই। কয় আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ।
এক আল্লাহ আল্লাহ। জিবরাইল ধরছে। আমাদের দেশে কেউ যদি কোনো অসুবিধায় পড়ে যায় আর বিচার যদি হবে সকালে, রাত্রে আসে, স্যার যদি একটু দয়া না করে। ও স্যার, শাস্তি দিল 1 সপ্তাহ, 5 মাস দিলে মরি যাই। স্যারও চাকরি খাবেন না, আমার ছেলের দিকে চাইয়েন। এই ধরনের ঘটনা আছে কিনা? কি কবিরা গুণ? নিজের বেলা ঠিক, নবীর বেলা বেঠিক। গভীর মনোযোগ। জিবরাইল আমিন নবীকে জড়াই ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ চাই, আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে এনেছি, আল্লাহ দেখে নেই। মুসা কালিমুল্লাহর উপর তাওরাত এনেছি, আল্লাহ দেখে নেই। হযরত সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব এনেছি, আমি আল্লাহ দেখে নেই। ঈসা নবীর উপর ইনজিল কিতাব এনেছি, আমি আল্লাহ দেখে নেই। ইয়া রাসূলুল্লাহ, হে আজকে যতক্ষণ আমাকে আল্লাহ না দেখাবেন আমি আপনার কদম মোবারক ছাড়ব না। আমার জায়গা সিদরাতুল মুনতাহা, তো আমি যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা যখন কাঁদে, মা বলে, আর কাঁদিস না, থাক থাক, বাবা উঠ। বিয়ে করতে যায়, মায়ের পায়ে সালাম দেয়, বাবা কাঁদিস না, যা আমার দোয়া আছে তোর সাথে। পরীক্ষা দিতে যাই বিএমএ, ছেলে মা বাবার পায়ে সালাম দেয়, মাথায় হাত বুলিয়ে দে, যা বিসমিল্লাহ করে প্রশ্ন নিস, দুরূদ শরীফ পড়ে শুরু করিস, আল্লাহর নাম স্মরণ রাখিস। বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? মা বাবার পায়ে ধরে সালাম করা, মা বাবার কদমে চুমা দেওয়া, ছেলেদের জন্য বেহেশতে যাওয়ার ব্যবস্থা। মা বাবার পায়ে যখন চুমা দেয়, চুমা দিতে হয় কি? আঙ্গুল দি কোনো চুমা হয়নি, কোয়াল দি, কান দি। চুমা কোনখানে? ঠোঁট, ওঠ। বলেন ঠোঁট, ওঠ, এই দুইটা দিয়ে কি হয়? এটার নাম কি? কদম বুসি। কদম বুসি মানে ঠোঁট এবং ওঠ। মায়ের বাবার হাতের তালুতে, পায়ের তালুতে, মা বাবার কুফালে যদি কোন ছেলে সন্তান চুমা দে, নবীজি বলে, উম্মত রে, শিবরামপুরে বসে, এই বুড়িচং থানায় বসে মা বাবার কুফালে চুমা দিলি না, আমি রাসূল গ্যারান্টি দিলাম তুই যেন বেহেশতের দরজায় জানালায় চুমা খাইলি। জোরে বলেন বলেন আল্লাহু আকবার। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা বাবার কদমে ছেলে সন্তান চুমা দেওয়া জায়েজ না না জায়েজ? এখানে ফের ভেঙে দিচ্ছি। বর্তমান যুগে মা বাবার প্রতি ছেলেদের তেমন দায়িত্ব নাই। মা যাই, বাবা যাই, দোয়া করিস, এই বিদায় না। না, যখন আপনি চুমা দিবেন এগুলা মা বাবার পায়ে লাগবে, ঠোঁটা রোট, সজদা হবে না। কারণ কোরআনের পরে আমি রাশিয়ায় উনার মাজার জিয়ারত করেছি। রাশিয়ায় বুখারা, কোরআন শরীফের পরে নীল আকাশের নিচে আল জমিনের উপরে কোরআনের পরে একটি কিতাবের স্থান, আল বুখারী। আল্লামা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর প্রথম হাদিসে তিনি বলেন, মানুষ কোন কর্ম করার আগে নিয়ত যেটা হয় সেটাই কবুল হয়। এজন্য হাদিসে বলা, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
তুমি মায়ের কদমে সুমা দিচ্ছ, এটা তোমার খেয়াল, সজদা হবে না। কারণ সজদা হবে তখন যদি কুফাল নাক, দুই হাতের তালু, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলি যদি এট এ টাইমে কিবলামুখী হয়ে জবানে যদি থাকে সুবহান রাব্বিয়াল আলা, এটা হবে আল্লাহর সজদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 থেকে 10, 9 নাই, 10 হবে না। 1 থেকে 10, 1 যদি বাদ দেন মাঝখানে হবে না। কিতাব বুঝতে হবে। শুধু টাইটেল পাস করি, 800 নম্বর নিয়ে আসি, যদি কবরে জমার রাব্বুকা আমি টাইটেল পাস, ওমা দিনুকা আমি বিসিএস, আমি সিরিয়াস হয়ে গেছি। আমার যদি প্রশ্ন করে মার রাব্বুকা 24টা রাষ্ট্র করছি, ওমা দিনুকা 19 বার হজ করছি, ওমা দিনুকা লক্ষাধিক নবীদের জিয়ারত করছি, না না, যাই সওয়াল তাই জবাব। বুঝতে হবে ইসলাম এত সহজ না। ইসলাম বুঝলে সহজ, না বুঝলে কঠিন। হিংসা, বিদ্বেষ, ফহর এগুলা দুনিয়ায়, কবরে সব সমান। 3.5 হাত কবর। সেখানে যখন কবরে আবু সুফিয়ান আবিদি আল কাদের লাশটা দিবে, মাহফিল কমিটির সভাপতির লাশ দিবে, মাদ্রাসার পরিচালনা কমিটির লাশটা যখন দিবে, সেই দিন এই কথা আসবে না মিল্লাতে আব্বা যান, মিল্লাতে দাদা যান। সেই দিন বলবে মিল্লাতে রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর মিল্লাতে কলমা শরীফ পড়ে যেতে চাই কি চাই না? না, আপনি বলবেন নবীর মিল্লাতে আমাকে রাখলো কেন, আমি কবর থেকে চলে যাব। হ্যাঁ, আমার বাবা, আমারও মাটি দিও না। খবরদার। ইমান, আমল, নামাজ, রোজা, মা বাবার খেদমত, কোরআনের তালাওয়াত। এই জন্য আমি ওই দিন শবে বরাতের দিন দুবাই পুরুট মার্কেট আবির, সেই দুবাইতে প্রোগ্রামে বলেছিলাম, মেরাজের দিন লন্ডন ব্রিকলেনে বলেছিলাম, প্রত্যেকটি মানুষ কবরে যাবে, একটি মাত্র তার ঠিকানা থাকবে, সেই ঠিকানা হচ্ছে সে নবীর প্রেমিক উম্মত কিনা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির নাম কি বলেন? সংক্ষেপে বলেন মুহাম্মাদুর। আবার প্রশ্ন করি, ফেরেশতারা বারবার তুলক 3 বার প্রশ্ন করে জবাব দিবেন। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? আবার জোরে জোরে বলেন, আমাদের নবীর নাম কি? ওই নবীর আদর্শ চাই কিনা? জিবরাইল যত দূরে যাচ্ছে নবীকে তত কাছে দেখছে। জিবরাইল বলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গেলাম। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দারে আমি তোমাদের উপর 7টা আসমান রেখে দিয়েছি, কিন্তু একটা পায়া নাই, একটা খুঁটা নাই। এই 7 আসমান অতিক্রম করার পরে জিবরাইল বলেন, আমি গেলাম লাহুতে, মালাকুতে। ওই যে তারাবির নামাজ পড়ার পরে 4 রাকাতের পরে পরে দোয়া পড়েন, মালাকুত, জাবারুত আছে কিনা? ইমাম সাহেবরা বেশি জানবেন আমার থেকে, কারণ আপনার ইমাম সাহেব, আপনাদের যত আমি মাথায় রাখি, যদি আপনি ইমাম, যদি ইমাম সাহেবের ইমান থাকে তার যত আমি মাথায় নেব। যদি ইমাম সাহেব যদি কোনো ডিস্টার্ব করে, তার পিছনে নামাজ পড়া হারাম। গভীর মনোযোগ। আমার প্রিয় নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, তারানেওয়ালা নবী, নবীদের নবী, কোরআনের সাহেবে কোরআন নবী, তিনি কদম থেকে জিবরাইল আমিন গেলেন। এবার বলেন, আমি 7 আসমান অতিক্রম করে লাহুতে গেলাম, লাহুত থেকে মালাকুতে গেলাম, মালাকুত থেকে জাবারুতে গেলাম, জাবারুত থেকে আলমে আরওয়ায় গেলাম, আলম আরওয়াত থেকে দায়রেম কানে গেলাম, দায়রেম কান থেকে
আরশ আজিমে গেলাম। আরশ আজিমের নিচে লৌহ মাহফুজ দেখতে পেলাম। লৌহ মাহফুজের উপরে নূরানি জগতের মধ্যে এবার সফর শুরু করলাম। যাইতে 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 এমন একটি জায়গায় আমি জিবরাইল চলে গেলাম, যেখানে কালো নাই, সাদা নাই, হলুদ নাই, নীল নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, এমন এক জায়গা আমি চলে গেলাম। সেখানে গিয়ে আমি পিছে একটু নজর করলাম, নবীকে দেখলাম। এবার উপর দিকে আবার নজর করে দেখি এই নবী আবার ওইখানে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী এখন কোথায়? রেখে গেছেন কোথায়? এখন আছে কোথায়? জিবরাইল ইসলাম বলে আসলাম কেন, দেখলাম কি? বলেন আসলাম কেন, দেখলাম। জিবরাইল অবাক, আশ্চর্য। জিবরাইল বলেন এই কি, এত অতিক্রম, এত উপরে আসলাম কি দেখতে? সবাই বলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে। জিবরাইল বলেন আমি নিজেও দেখি নবীজি বসে পাগড়ি মোবারক বাঁধেন, আর উপরে দেখি সেখানেও নবী পাগড়ি মোবারক বাঁধেন। এখন জিবরাইল আর আশ্চর্য হয়ে গেলেন, মা এদিকেও নবী দেখি, ওইদিকে নবী দেখি। এবার সোজাসুজি জিবরাইল ইসলাম আবার আমার নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, পাঠাইলেন আল্লাহ দেখার জন্য, কিন্তু সেখানেও কি আপনাকে দেখলাম, এখানেও আপনাকে দেখলাম। আমার নবী বলেন ও জিবরাইল, তুমি কি আয়াত আনোনি? আতিউল্লাহ, বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই আয়াত তুমি আমার কাছে এনেছো? হয় এনেছি। ও জিবরাইল শোনো, তোমাকে আমি বলছি আনা আনা মান রানি মান রানি। আমি বারবার বলছি, হাদিসটা যেন বারবার ক্যাসেট হয়। কেউ যদি আমাকে ধরতে চান যেন আমারে ধরতে পারে, ছুটতে যেন না পারি। আমার ভাইয়েরা, নবীজি বলেন মান রানি ফাকাদ রাল হাক্কা। ও জিবরাইল, যে আমাকে দেখলো সে নিঃসন্দেহে আমার আল্লাহকে দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরে আমার তালুই মারা গেছে 20 বছর আগে, তালুই রে না দেখতে আসি। অনেকে বলে না আমি তালু ইলাম কেমনে? আমার তালুর চেহারার মতো আপনার চেহারা। ধন্যবাদ। এদেশের মানুষ দুঃখ বুঝে মাশাআল্লাহ। যে সময় আমার ঠান্ডার প্রয়োজন ওই সময় বাতাস শুরু হয়েছে। নবীর উম্মতিরা যদি এত দুঃখ বুঝে, নবী কত বুঝে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি দোয়া করব যারা কলেজে পড়ো, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, কৃষক, শ্রমিক, যারা ছাত্র, যুবক, রুকু দিতে এখনো শক্তি আছে, সিজদা দিতে এখনো শক্তি আছে, তোমাদেরকে আমি দোয়া করি আল্লাহ যেন এই জমিনে নবীর আদর্শ দিয়ে তোমরা যেন নামাজি হতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা বলো, আমরা নামাজ রোজা চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না? আমিন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। যারা 25-26 বছরের ছেলে, তোমরা তো আমার ছেলের মতো। আমি ছেলের ঘরের নাতিও পাইছি আল্লাহ দিয়ে। মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়া, জোরে আমায় তুমি মনে বড় আশা ছিল আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি যেখানে থাকো যেথায় থাকো, বলুন যেখানে থাকো
যেতায় থাকো নবীজির দুরূদ সাইরো না। ও যুবক বাবারা জোরে জোরে বলো, যেখানে থাকো যেতায় থাকো নবীজির দুরূদ সাইরো না। নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমায় সারবে না। আল্লাহ মাইকলা কই সামান্য আওয়াজ বাড়ান, সামান্য ভিতরে একটু সামনে আসেন সবাই, একটু একটু পিছে জায়গা হচ্ছে না, একটু একটু সামনে। আল্লাহুম্মা ওয়া আলা আলি এমন গরে শিবির মন যে ঘরের নাই বিছানা। এমন ঘরে শুইবিরে মন যে ঘরের নাই ঠিকানা। এই আগের মতো দাও, কারিগরি ভিতরে সব শেষ। ওয়ালা আমার নবী বলে, মান রানি ফাকাদ রাআল হক। আয় জিবরাইল, যে আমাকে দেখলো সে নিঃসন্দেহে আমার আল্লাহকে দেখলো। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেমন, আল্লাহ কি রকম? আমার প্রিয় নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, যদি তুমি আল্লাহ দেখতে চাও, আনা উলামায়ে কেরাম শুনুন, ইমাম ভাইরা শুনুন, আমার নবী অবশেষে ফয়সালা দিচ্ছে, আনা মেরাতুল্লাহ। জিবরাইল রে, আমি রসুল হচ্ছি আল্লাহ দেখার আয়না। একটা মানুষ অফিসে যায়, কোথায় যায়? অফিসে যায়। অফিসে যায়, যাওয়ার আগে কোট ট্রাই টুই দেখার জন্য আয়নার সামনে যায়। কোথায় যায়? কি আয়না ভাঙার জন্য? নিজে কেমন সাজলো, নিজকে কি কেমন দেখা, বাহাদুরি দেখার জন্য। আয়না দেখার দোয়া নেই। নবী বলে, আয়না দেখো 100 বার দেখো, দোয়া পড়ে দেখো, আল্লাহ রে আমার উপরে যত সুন্দর, আমার ভিতরে এর চাইতে বেশি সুন্দর বানিয়ে দাও। এখন উপরে কিন্তু ফিটফাট, ভিতরে হিংসা। এ আয়না দেখে না। নবী অবশেষে বলছেন, আনা মেরাতুল্লাহ, জিবরাইল আমি রাসূল হচ্ছি আল্লাহ দেখার আয়না। আগে আমাকে দেখো, আমাকে দেখার স্বাদ মিটলে, আমি যদি খুশি হই, তবে তুমি আল্লাহ দেখবে। এই জন্য একটা ক্লাস রয়েছে, ফানাফি শেখ, ফানাফি শেখ হক্কানি পীর ধরে সবক ওজিফা জিকির তওবা করা। আর পীর যদি রাজি হয়, ফানাফি রসুল, রসুলের কদমে ফানা হও। যদি রসুল যদি খুশি হয়, ফানাফিল্লাহ, তুমি আল্লাহর কাছে চলে যাও। আল্লাহ যদি খুশি হয়, বাকা বিল্লাহ, খোদার জগৎ তোমার পায়ের নিচে এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। শুধু হাম মাওলানা হাম, হাদিস আইলে আলিফ লাম, 29 পারার খবর নাই, আমি হচ্ছি মালানা, মোটো কিছু না। এগুলো বুঝতে হবে। কিছু আছে
মালানা, আর কিছু আছে মাওলানা। আর আমরা দুরূদ শরীফে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। টাইটেল ফাঁস করার পরে কি? আর আল্লাহ কোরআনে বলেন কি? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। আল্লাহ তো বলে আনতা আনতা মাওলানা, আল্লাহ তুমি মাওলানা। কুমিল্লা আলিয়া টাইটেল পরীক্ষা দিস, আল্লাহ মাওলানা, নবীও মাওলানা, মুহাদ্দিস সাহেব আপনিও মাওলানা, সুফিয়ান সাহেব আপনিও কি মাওলানা? না, সব মাওলানা সমান না। আল্লাহ মাওলানার অর্থ হবে তিনি হচ্ছেন খালেক, নবী মাওলানার অর্থ হবে তিনি হচ্ছেন দয়ালু, আর আমি মাওলানার অর্থ হবে গোলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক একটি আয়াতে কমপক্ষে 70 রকমের অর্থ না জানলে এটা মাওলানা লেখা মাকরুহ। ওয়াটার, জল, পানি, আপ, কয় জিনিস? জোরে বলেন, কয় জিনিস? নাম কয়টা? শুধু 4টা নি, আরো আছে না? এই জন্য সারমর্ম বুঝতে হবে। গভীর মনোযোগ। এই কোরআন শরীফ লৌহ মাহফুজের কোরআন, এই কোরআন আমার নবীর উপর নাজিল হলো। আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলেন, সবাই বলেন জালিকাল, বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ, আমি বলবো সন্দেহ, আপনারা জোরে বলবেন নাই, শয়তান যেন একটা জুতার বাড়ি খায়। আরো জোরে বলেন কোরআন শরীফে কোনো সন্দেহ। শয়তান বলে আন্না গাল ফাড়াই ফেলছস। শয়তান কোরআন শরীফ মানে না, হাদিস শরীফ, এই জন্য সে শয়তান। বলো, এই জন্য আমি বলবো শিবরামপুরের ভাইয়েরা, বুড়িচং থানার ভাইয়েরা, কি পাড়া? ব্রাহ্মণপাড়ার ভাইয়েরা, এই কসবার ভাইয়েরা, কুমিল্লার ভাইয়েরা, বিভিন্ন এলাকার থেকে আগত ভাইয়েরা নিজ কোরআন শরীফ পড়বেন, অপরকে পড়ার জন্য বলবেন। কারণ কোরআন শরীফ যে যতক্ষণ পড়বে সে যেন ততক্ষণ আল্লাহর সাথে কথা বলবে। একজন মহিলা নাম আমার খেয়াল হলো, দামি মহিলা, আমাদের দেশের মহিলা না। আমাদের দেশের মহিলারা তো মাঝে মাঝে দেখা যায় স্কুটার চালায়, মাথার মধ্যে কি দেয়? কি হ্যামলেট দিচ্ছে, শালা হুদো ট্যাঁটো করে, মানে আমি যাইতেছি এক নজর চাও, আমি মাতবর, আমি জাহান্নামের একজন। গভীর মনোযোগ। একজন ওলি আল্লাহর মা, কুতুবের মা, গৌসের মা, ওই মহিলার মা উম্মুল খায়র বিবি ফাতেমা। ওই মহিলা বড় চমৎকার মহিলা, জীবনে কোনো মানুষের চেহারা দেখে নেই, কোনো বেগানা পুরুষের আওয়াজ শোনে নেই, কোনো বেগানার বাড়িতে যায় নেই, কোনোদিন নিজের আঙ্গুলের নখ পর্যন্ত কোনো বেগানা মহিলা দেখে নেই, পুরুষ তো দূরের কথা। ওই মহিলার নাম উম্মুল খায়র বিবি ফাতেমা। ও ফাতেমা, এত আমল করার পরে, কোরআন শরীফ হেফজ করার পরে, মহিলা কোরআন হাফেজ, কোরআনের হাফেজ আমার পরে, পর্দার মধ্যে থাকার পরে আওয়াজ বেগানা পুরুষের আওয়াজ থেকে কানকে পর্দা রাখার কারণে তুমি কি পেয়েছো?
তুমি কোন দামি মহিলা হয়েছো? ওই মহিলা জবাব দিচ্ছে, আল্লাহর ভয়ে নবীর মোহাব্বতে কোরআন হাদিস না আমলে আমি অনেক ফরজগার ছিলাম, তাহেরা ছিলাম, পর্দানিসীন ছিলাম, যার কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন বড় ওলি আল্লাহর মা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তিনবার বলেন মা। আরো জোরে বলেন মা। এবার বলেন মা। মায়ের কদমে আমরা ব্যস্ত চাই কি চাই না? না বলি হুজুর মার কদমে ব্যস্ত আছে, বাবার কদমে কি লাথিনি? বাবার কদমও ব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মার চাইতে ছেলের প্রতি বাবার হক কম, মায়ের দাবি বেশি। কারণ এই চামড়ার ভিতরে একটা ইট তুমি 5 মিনিট হাতে ধরে দাঁড়িয়ে থাকতে পারবে না, কিন্তু মা জননী তোমার মতো একটি সন্তানকে 10 মাস 10 দিন এই পেটে নিয়ে রুকু দিয়েছে, সিজদা দিয়েছে, কত কষ্ট করেছে। তোর জীবন যদি শেষ করে দাও, মায়ের হক আদায় করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার জোরে বলুন মা। আরো জোরে বলুন মা। মা বাবার কবর জিয়ারত আমরা চাই কিনা? যদি দুনিয়ায় থাকে তাদের খেদমত চাই কিনা? ওই মেয়েটি বলেন যে আমি এত ইসলামিক মাইন্ডেড হওয়ার পরে আমি একজন ওলি আল্লাহর মা হলাম। সুবহানাল্লাহ বলেন। এটা কি গাছ? নারিকেল গাছ। এটা কি গাছ? তাল গাছ। এটা কি গাছ? বেল গাছ। এটা কি গাছ? কি গাছ? কলা গাছ। বৃক্ষ তোর পরিচয় কি? মা গো, ও মা, তোমার গর্ব সার্থক কি? সুসন্তান, কোরআন শিখছে সে সন্তান। যারা কোরআন শিখে আলেম হয়, হাসরের ময়দানে খোদা কি কসম 50,000 বছরের রাস্তা মায়ের বাবার মায়ের মাথায় নূরের তাজ দিবে, 50,000 বছরের রাস্তা আলোময় হয়ে যাবে। ফেরেশতারা বলবে উনি কে? বলবে কোরআন হাফেজের মা বাপ। সুবহানাল্লাহ। আরো জোরে। কার মা বাপ? কয় তার এত দাম কেন? কো ফুরা লৌহ মাহফুজের কোরআন তার ছেলের বুকে। লৌহ মাহফুজের কোরআন এই ছেলের বুকে, সিনা। এই জন্য আল্লাহ পাক লৌহ মাহফুজের মতো আলো তার মা বাবার মাথার উপরে তাজ পরি আজকে সারা হাসরবাসীকে দেখাই দিচ্ছে কোরআন হেফজ করার কারণে মা বাবার কি পুরস্কার। সুবহানাল্লাহ। তবে সেই হাফেজ হইতে হবে নবীর পক্ষে। জরবে কিসের পক্ষে? আর যদি নবীর পক্ষে না থাকে, জুনিফুক জ্বলে না? বুড়ির সঙ্গে আসেনি? মাঝে মাঝে টুক 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 টুক, মাঝে মাঝে ঘরে ঢুকলে ফোলা মানে দেখলে ও মা গো আইছে। কে আইছে? জুনিফুকের আগমন হয়েছে। জ্বলবে কিরে? ওটার নূরের তাজা তো আলো, এটা নিভি যাচ্ছে কেন? কইটার ভিতরে কোরআন আছে কিন্তু নবী। নোকিয়া সেট ভালো, কোম্পানিও ভালো, ব্যাটারিও ভালো, সিম কার্ড নেই। কি নেই? তো সিম কার্ড ছাড়া যদি হ্যালো নোকিয়া বলবে ব্যাক কল, আমি হ্যালোত নাই। কয় কেন? সিম নেই। কোরআন আছে কিন্তু কোরআন যার উসিলে আসছে
সে নবী নাই, এই জন্য তার আলো নেই। আর যদি নবীও থাকে, কোরআনও থাকে, 50,000 বছর রাস্তা অন্ধকার আলো। ইনশাআল্লাহ 29 তারিখ আবারও আসতেছি। কোথায়? কণ্ঠনগর। 29 তারিখ কণ্ঠনগর। আপনারা চেনেননি? কে কে চেনেন না হাত তোলেন। আমার পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি, কণ্ঠনগর যাবেন। সেই দিন বিভিন্ন আলোচনা হবে। তাই বলে এখন শেষ করে দিচ্ছি না, আরো অনেকক্ষণ আছি। আপনারা আছেন কি না? কে কে চলে যাবেন একটু হাত তোলেন। সবাই একটু জোরে জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলেন গোসল করাইয়া। আহা হা, ওই মুফতি সাহেব না? কবরে যাবে। এই রুমাল মাবলার আসেনি, পাগড়ি জামা না। বলে হুজুর ওনাকে আপনি দেখলেন, আপনাকে আপনি দেখেন না? টুপি, এটা কি? কোট, ভিতরে পাঞ্জাবি, গেঞ্জি, লুঙ্গি, সব। এই মুহূর্তে যদি মরি, কমিটি বলবে আরে দাওয়াত দিয়ে আনছিলাম, অ্যাডভান্স দিছিলাম, ওয়াজ শেষ করার আগে মরছে। মুসিবত। টাক একটা নাও, মোবাইল করে ওনার ছেলেকে যাচ্ছে প্রাইভেট কারে, আমরা লাশ নিয়ে আসতেছি। সুফিয়ান সাহেব মারা গেল চট্টগ্রাম, সিলেট, টেকনাফ থেকে তেঁতুলিয়া। না হলে 20 লক্ষ লোক হবে হয়তো জানাজা, কিন্তু 20 লক্ষের মধ্যে একটা মানুষ, একটা ভাই, একটা ভক্ত, কি বিবি, কি স্ত্রী, কি ছেলে, কি মেয়ে, কি সম্পদ, কেউ সঙ্গে কবরে যাবে না। রাসূল বলে তুই যদি আমি নবীর গোলামি করে থাকিস, আমি তোর কবরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমরা কোরআন হাদিস চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। আমি আবার বলবো নূর নবীর আলো, আপনারা বলবেন সারা জগতে জালো। নূর নবীর আলো, সারা জগতে জালো। নূর নবীর আলো, সারা জগতে জালো। নূর নবীর আলো, সারা জগতে জালো। জোরে বলেন মারহাবা। ফেরেশতারা বলে খুশি হইলাম রে, এই মুহূর্তে যদি দম যায় বেহেশতে যাবি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি নামাজ রোজা বানায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত, কুলি শুরু হলো। আজরাইল বলে চুপ, আসো। মারা গেল কোন সময়? কি জন্য ওযু বানাচ্ছে? আজরাইল বলবে না, মানুষটা খুব ভালো, সময় খুব ভালো, বেহেশতে থাক। সুবহানাল্লাহ বলেন। কুমিল্লার টাউন হলে গেলেন, সিনেমায় যাই বললেন ফার্স্ট ক্লাস, আর নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে ফার্স্ট ক্লাস দেন। কত কত আইতো জানি না, 25 টাকাই ধরেন, আল্লাহ জানে। ফার্স্ট ক্লাস পাইলাম, গেট দিয়ে ঢুকলাম। ভাই আমার আসন কই? ওইদিকে বসেন। আসনে বসার আগে আজরাইল বলে আর বসিস না, আইও। কোথায় যাবে? জাহান্নামে। মূল্য কোথায়? তো কে কখন মরে বলা যায়? আরো জোরে বলেন, কে কখন মরে বলা যায়? এই জন্য যুবক বাবারা পাপ কাজে যাইও না, নামাজে যাও, মিলাদে যাও, দুরুদে যাও, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ পড়ো, জুমার নামাজ পড়ো, ফজর যোহর আসর মাগরিব পড়ো, রমজানের তারাবি পড়ো, আল্লাহর খেয়ালে থাকো, নবীর দুরূদ শরীফ পড়ো। এর ভিতরে যদি মরতে পারো, খোদার কসম বেগাইরে হিসাব বেহেশত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন অন্ধকার কবরে তাকিবে নবী গো আমারি কবরে, লয় গকুলে গোলাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, সুবহানাল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। কি হবে? রাসূল পাকে औलाद ফরজগার মহিলা বলছেন আমি একজন ওলি আল্লাহর মা হলাম। বলুন কি হলেন? ওলি আল্লাহর নাম কি? এটার একটু দৌড়ান না, এটা 1 নম্বর জিন শয়তান ঢুকছে। হাদিস শরীফে আছে কোন কোরআন হাদিস বলার সময় যদি কুত্তায় গৌ গৌ করে মনে করবেন এটার ভিতরে জিন শয়তান ঢুকছে। আমাদেরকে জিনে সালাম করো তো, জিন এদের মধ্যে ইমানদারও আছে শয়তানও আছে। শয়তান যদি পান ঠাস করে কান বেড়া মারবেন। আমরা তো জিন মারার অভ্যাস আছে, খবরদার। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ আমাদেরকে সর্বক্ষণ অনেকক্ষণ আজীবন শয়তান থেকে, খান্নাস থেকে, ইবলিস থেকে, মালাউন থেকে, দুশমনের রাসূল থেকে আমাদের জান মাল ঈমান হেফাজত করো, আমিন। কষ্ট হয়েছে নি কোনো? ওই মহিলা বললেন আমি ওলি আল্লাহর মা হলাম পর্দায় থাকার কারণে, কোরআন শরীফ পড়ার কারণে, দুরূদ শরীফ পড়ার কারণে, নবীর দুরূদ শরীফ মুহাব্বতে পড়ার কারণে আমি ওলি আল্লাহর মা হলাম। তিনি কোন ওলি? যিনি অনেকগুলি কিতাব লিখেছেন, যার দরবারে জিন, ফেরেশতা, মানুষ, গৌস, কুতুব, কুতুবুল আকতাব, দরবেশ, ফকির, আলেম, কামেল, ফাজেল, ইমাম, কারিউল কুররা, ফতোয়া বিভাগ, মুফতি বিভাগ, তফসিরি বিভাগ, জিনজাতির সরদার, যার কদমে এসে বসে থাকতো, যাকে হুজুর হুজুর বলতো, তিনি হচ্ছেন বলেন মাহবুবে সুবহানি। এবার জোরে বলেন আব্দুল কাদের জিলানী, জোরে বলেন মারহাবা। উম্মুল খায়ের ফাতেমা বলছেন আমি বড় পীরের মা হলাম নেক কাজের কারণে, নেক আমলের কারণে মা হলাম। আমাদের দেশে অনেক ফকির আছে, খুব ভালো ফকির, আবার কিছু ফকির আছে বদমাইশ। এখন কিছু ফকির আছে বোরকা গায়ে দিয়ে বাসা বাসায় যায়। কোন ধরনের কি বলে একটা ওষুধ আছে, নাকে দিলে পুরো ফ্যামিলি ঘুম যায়। ওই দিন আমার গ্রামে এই ঘটনা, 2 জন ফ্যামিলি গিয়ে বাসা ভাড়ার জন্য গেছেন। কি ভাড়া? তো বলতেছেন আফা এই দেখেন আফা আপনার বাসা পছন্দ হয়েছে। আফা এখন হা করে রয়েছে, শেষ। কিরে আর একজন আনে কথা কন না কা, ও যে আসছে কয় হেতাই কথা কইতো না।
শেষ। বাসায় যা ছিল এই জন্য ভিক্ষা দেওয়া, ভিক্ষা দিতে হবে ভিক্ষুককে, কিন্তু ভিক্ষুক কিনা জানতে সুবহানাল্লাহ বলেন। সেবাক পেটে এই ব্যক্তি কুমতলব আসলো, রাত্রে হুজুরে গৌসে বাগ পৃথিবীতে আসলেন, 7 বছর বয়স, বড় পীরের। মা, অমা, আপনার দুধ খাইছি, পেটে ছিলাম, এই দুধের মহামূল্যবান, জমজমের পানিও আপনাকে খাবে, এই দুধের সুদ নেওয়া যাবে না। মা, আমি চাচ্ছি আপনার পায়ের নিচে তো আমার বেহেশত, কিন্তু আপনি আমার উপর কোনো দাবি দাওয়া রাখবেন না। ও মা, মা যদি দাবি রাখে ছেলের উপায় নাই। মা বলে, বাবারে তোকে দাবি কি করে মুক্তি করব, একদিন যে পেটে ছিলি এই ব্যথার দামও তো দিতে পারবি না। মা, আমি যদি আপনার কোনো উপকার করে থাকি, মা, কোনো ছেলে যদি মার কাছে মা বুড়ুবার কিচ্ছা বলে, মা হাসবে, আমার বাবা বালা না খারাপ আমি না জানি, তুই আমার ফেটে হয়ে আমার বাবার কথা বলছিস। মা, ও মা, আপনার নাম উম্মুল খাইর বিবি ফাতেমা, আমার বাবার নাম আবু সালেম মুসা জঙ্গি, আপনার বংশ আমার বংশ হাসাইনি এবং হুসাইনি, আমার শরীরের ভিতরে প্রিয় নবীর রক্ত মুবারক, আমি আওলাদে মুস্তাফা। মা, আমি আপনার উপকার করছি। বাবা, উপকার কোনোদিন করতে পারো না, কারণ 7 বছরের ছেলে কি উপকার করেছো, এখনো তো কোনোদিন বাজার থেকে একটা মিষ্টি খাওয়াইতে পারো নি, আপেল আঙ্গুর খাওয়াইতে পারো নি, কোন একটা ভালো একটা সদাই আনতে পারো না, তুমি তো শিশু, আমার কোলের শিশু। মা, কে বলেছি উপকার করি নেই গো মা, 100 বার আমি আপনার উপকার করেছি, কই কোনো উপকার করো নেই। মা, ওই ফকিরের ঘটনা কি আপনি ভুলে গেছেন নাকি? কি ফকিরের ঘটনা? মা, ব্রেইনের মধ্যে উলটপালট হয়ে গেল। এই ফকিরের ঘটনা আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না, আমার স্বামী আবু সালেম মুসা জঙ্গি পর্যন্ত জানে না। বাবারে, তখন তো তুই আমার গর্বের ভিতরে ছিলি, তুই কি এইভাবে বলতে পারস? আমার ফকির আপনাকে দেখে কুমতলব হওয়ার পরে আপনার পেটের নাভির নিকটে আপনি একটু ব্যথা পেয়েছেন কিনা, ব্যথা পেয়ে কি আপনি বসছেন কিনা? আমি বসছিলাম। ব্যথাটা কেমন পেয়েছেন? মনে হচ্ছে তুমি যেন আমার গর্ভ থেকে বাইর হয়ে যাচ্ছিলা। মা, আমি তখন গর্ভ থেকে বাইর হয়ে জঙ্গলে গিয়ে বাঘ মেরে বাঘের চামড়াটা আমি গায়ে দিই ওই ফকিরকে আমি শেষ করেছিলাম পাহাড়ে নিয়ে। সেই দিন ওই বাঘটা ছিলাম আমি, মহিউদ্দিন আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মা আশ্চর্য হলো, বাবারে এই কেরামত, এই অলৌকিক ঘটনাতে কেউ জানে না। মা, আমি ছিলাম ওই আব্দুল কাদের। মাগো, শুধু তাই নয়, আপনি বলুন আমাকে পেটে রেখে আপনি কি করতেন? আমি তোমাকে পেটে রেখে কোরআন শরীফ
বেশি বেশি তেলাওয়াত করতাম। ফজরের পরে ইয়াসিন সূরা পড়তাম, সূরা মুজাম্মিল পড়তাম, আয়াতুল কুরসি পড়তাম, দুরূদ শরীফ পড়তাম। মা, আমি তাও আপনাকে বলে দিচ্ছি, এইটা আমাকে পেটে রেখে কোরআন শরীফ পড়তেন, আমি আপনার পেটে বসে বসে কোরআন শুনতাম। যদি অবিশ্বাস হয় গো মা, আমি এখন পড়বো, আপনি ধরেন, আপনার পেটে থাকিয়া 18 পারা কোরআন মুখস্থ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। ও মা উম্মুল খায়র বিবি ফাতেমা, তোমার দাম কি? কই ছেলে দিয়ে পরিচয়। এই জন্য আমার শিবরামপুরের ভাইয়েরা, আমার ওই বড়ি চোখের ভাইয়েরা কোরআন শরীফ নিজেও পড়বেন, কোরআন শরীফ মাকেও পড়তে বলবেন, বোনকে পড়তে বলবেন, স্ত্রীকে পড়তে বলবেন, আত্মীয় স্বজনকে পড়তে বলবেন। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, অমানুষের জীবন একটা ইমানদারের জীবন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুমিন হতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করেন। উচ্চস্বরে বলুন আমিন। سيدي يا رسول الله يا حبيب الله ہے نبی মদিনায় নিবেননি নীলে গো কেন নেলা মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনা। জোরে سيدي يا رسول الله يا حبيب الله উহুদের ময়দান নবী দন্দানো শহীদ করি বাসাইলেন ইসলাম মেরে তোরি সে তোরি নিবেন পার করি আলা সাইলা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اغفر لي ولوالدي ولمن تولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات الله সবাই তিনবার বলুন আল্লাহ 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 আল্লাহ। রব্বুল আলামিন এই শিবরামপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাফিজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে শিবরামপুর হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল আয়োজিত মাহফিলে বসে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী অসংখ্য আলেম উলামা মাওলানা হাফিজ কোরআন নিয়ে অসংখ্য তোমার প্রেমিক নিয়ে অলির প্রেমিক নিয়ে রে মাওলা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের হাতকে তুমি খালি দিও না আল্লাহ। যতগুলো হাত তোমার দরবারে বাড়াইলাম
জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মুনাজাত। ও মাবুদ, যদি শেষ মুনাজাত হয়, শেষ মাহফিল যদি হয়, নবীজির দিকে তাকাইয়া আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, অনেক পর্দা নিশির মা বোনের হাত বাড়িয়েছে। ইয়া আল্লাহ, যাদের স্বামী নাই, যাদের বাবা নাই, তাদের কবরের মধ্যে আমাদের সোয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, দীর্ঘক্ষণ তোমার বান্দারা ঠান্ডার মধ্যে বসে আছে। কেউ 20,000, কেউ 10,000, কেউ 5,000, কেউ 1,000, কেউ 100, কেউ 200, কেউ 300, কেউ 10, কেউ 1। এই পর্যন্ত যারা নগদে বাকিতে যারা দান করেছেন, গাটলার জন্য আল্লাহ ঈদ দান করেছেন, সকলের দানকে দয়াল নবীর চেহারার দিকে তাকাইয়া তোমার কুদরতি দরবারে কবুল করে নাও। আবার 3 বার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো। এবার বলুন ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। আবার বলুন আল্লাহ। মা বাবারে ডাক দিলে মা বাবা যেইভাবে স্মরণ করে বাবারে কি হয়েছে এমন ভাবে আল্লাহরে ডাক দেন, আল্লাহ যেন গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দেয়। বলেন আল্লাহ আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, সবাই বলেন রব্বানা ইয়া রব্বানা ইয়া রব। ظلمنا ظلمنا ظلم ربنا يا ربنا يا ربنا। মুমিনের মতো দিলকে নরম করেন, আল্লাহরে ডাক দেন, খোদার কসম গুনাহ মাফ হয়ে যাবে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। চোখ বন্ধ, মন দিলকে মক্কা মদিনা ফাটাই দেন। চোখ বন্ধ করেন, মনে করেন আল্লাহ আমাদের সামনে, নবী আমাদের সামনে। রব্বানা ইয়া রব্বানা ইয়া জালামনা জালামনা, কত গুনাহ করিয়াছি রব্বানা, কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও মাবুদ। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, গুনার বোঝা মাথায় মাফ করে দাও মাবুদ আল্লাহ, মাফ করে দাও। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগা, আল্লাহ 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 আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই, সেই কবরের বন্ধু নবী মুস্তাফা, সেই কবরের বন্ধু নবী মুস্তাফা। আয় আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, আমাদের অনেকের মা নাই,
মাবুদ মা যাদের নাই জানি না কবরে কি দাও দাও করে আগুন জ্বলে, বাবা নাই মা নাই। এখন অনেকে ঘরে যাবে, ঘরের দরজা যদি যাইয়া বলে মা, অনেকের মা দরজা খুলে দিবে, মাগো তুমি কি ঘুমাও নেই? বাবা তুই মাহফিল এই জন্য ঘুমাইনি। যাদের মা নাই তাদের মুখে তো মা আসবে না, তাদের মা তো কবরের পাড়ে, পুষ্করের পাড়ে, এই শীতকালে ঠান্ডার মধ্যে শুয়ে আছে। আল্লাহ আমাদের যাদের আব্বা মা নাই তাদের কবরে তুমি আযাব দিও না। সবাই 3 বার বলেন মা 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 মা। আয় আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর মাও নাই বাবা নাই। আল্লাহ আমার মতো যারা তাদের কবরে তুমি আযাব দিও না। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ আমার ভাইয়েরা বাবারা যারা 20,000 10,000 5,000 1,000 2,000 ইট যেভাবে যে দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ কমিটির ভাইদেরকে কবুল করো। আল্লাহ যারা এই মুহূর্তে মক্কা মদিনায় গিয়েছেন তাদের উসিলায় গুনাহ মাফ করো। আল্লাহ এই মুহূর্তে যারা মক্কা শরীফ তোমার ঘরের দেওয়াল ধরে যারা লাব্বাইক বলতেছে রে আল্লাহ, তাদের উসিলায় আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ যারা এই মুহূর্তে মদিনা শরীফ নবীর রওজার সামনে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলছে তাদের উসিলায় আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ যারা এই মুহূর্তে বাগদাদ শরীফে ইয়া গাউসুল আজম বলছে তাদের উসিলায় আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ যারা এই মুহূর্তে খাজার দরবারে ইয়া গরিব নামাজ বলছে তাদের উসিলায় আমাদের গুনাহ মাফ করো। আল্লাহ 360 আউলিয়ার উসিলায় গুনাহ মাফ করো। আল্লাহ এই কোরআন দস্তরবন্দির উসিলায় গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ এই আল্লাহ বুড়িচং থানাধীন শিবরামপুর হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসাকে তুমি কবুল করো। আমার ডাইনে বামে অসংখ্য আলেম ওলামা, ইমাম, হাফেজ, কারি, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, আল্লাহ প্রফেসর, অধ্যক্ষ, মাস্টার, অধ্যাপক, প্রিন্সিপাল, সরকারি বেসরকারি চাকরিজীবী, মেম্বার, চেয়ারম্যান, অনেক কৃষক শ্রমিক, অনেক পর্দানিশীল মা বোনেরা, আমি আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর কথা শুনে এসেছেন, হাত তুলেছেন। আল্লাহ প্রত্যেকের কবিরা সগীরা গুনাহগুলো এই মুহূর্তে মাফ করে দাও। প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করো। আল্লাহ প্রত্যেকের সিনাকে মদিনা বানাও। আল্লাহ অনেকক্ষণ ধরে অনেক মায়ের জন্য, বাবার জন্য, প্রতিষ্ঠাতার জন্য দোয়া চেয়েছেন। প্রত্যেকের দিলের মকসুদ পূরণ করো রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ, এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নেই। আয় আল্লাহ যদি মৃত্যু দাও ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও। যদি মৃত্যু দাও রে মাওলা জুমার দিনে আমাদের মৃত্যু দিও। শবে কদর, শবে বরাত, শবে মেরাজ মৃত্যু দিও। নামাজের সাজদায় মৃত্যু দিও। আল্লাহ কিতাবে দেখি মৌতের কষ্ট বড় কষ্ট। আজরাইল দেখলে অনেকের রগগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। ওই কঠিন মুসিবতে শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণ নিতে। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীকে তুমি সামনে রেখে দিও। নবীজিকে সামনে রেখে জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লা